رسالتهم وأبوا إلا نورا هديه بهم قد زانت ذي الدنيا وسموا حبا قصد العلي إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় তালিবুল ইলম ভাইরা, আপনারা ইসলামের ভবিষ্যৎ কাণ্ডারী। অনাগত দিনগুলোতে আপনারাই উম্মার নেতৃত্বের আসনে সমাসীন হবেন। আপনাদের ইখলাস ও নিষ্ঠা, ত্যাগ ও কুরবানি, যোগ্যতা ও কর্মদক্ষতার উপর নির্ভর করবে এদেশে ইসলামের ভবিষ্যৎ। তাই একজন আদর্শ তালিবুল ইলম দিনের ভবিষ্যৎ নিয়ে ভাবে। আগামী দিনগুলোতে এদেশের জমিনে মুসলমানদের কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে সে গভীরভাবে চিন্তা করে। দিনের চাহিদার দিকে তাকিয়ে সে নিজেকে গড়ে তোলে। দিনের কোন কোন সেক্টরে মোটেও কাজ হচ্ছে না, কোন কোন বিভাগে কাজের ঘাটতি আছে তা গভীরভাবে লক্ষ্য করে। ধীরে ধীরে সে নিজেকে দিনের অভাব পূরণে যোগ্য করে গড়ে তোলে। একজন আদর্শ তালিবুল ইলম আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে। ইসলাম ও মুসলমানদের ঘিরেই আবর্তিত হয় তার যত স্বপ্ন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার সংগ্রামে অংশগ্রহণ করাই তার জীবনের মৌলিক লক্ষ্য। দ্বীনে ইসলামকে সমস্ত বাতিল ধর্ম ও মতবাদের উপর বিজয়ী করার জন্যেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। একজন ওয়ারিসে নবী হিসাবে সে নিজের হিস্সার জিম্মাটুকু আদায় করার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল দিনের উপর জয়যুক্ত করার জন্যেই তিনি পথনির্দেশ ও সত্য দিন সহ তার রাসূলকে প্রেরণ করেছেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। প্রিয় ভাই, এই ভূমিতে দিনের প্রদীপ আজ নিভু নিভু। এদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নেই। মানবরচিত কুফরি সংবিধান দ্বারা পরিচালিত হয় এই রাষ্ট্র। ইসলামী হদুদ কিসাস বিচার ব্যবস্থা কিছুই নেই এদেশের আদালতগুলোতে। সামাজিক ও পারিবারিক জীবন থেকেও ইসলাম নির্বাসিত। সুদ, ঘুষ, গুম, খুন, ধর্ষণ, জুলুম, রাহজানি এদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা। একটু লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এই সমাজ আবার জাহিলিয়াতের দিকে যাত্রা করেছে। ব্যক্তি জীবনে ইসলামের মুষ্টিময় কিছু বিধান পালন করা ছাড়া ইসলামের আর কিছুই নেই। ইসলামের পরিপূর্ণ রূপ সম্পর্কে কোনো ধারণাই নেই এদেশের মানুষের। সাধারণ আলেমরাও এই খণ্ডিত ইসলামের ধারণাই অন্তরে লালন করেন। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তবে কি তোমরা কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তারা কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এদেশের অর্থ ব্যবস্থা সুদ নির্ভর। পুরো জাতি আজ সুদী কারবারে লিপ্ত। কেউ প্রত্যক্ষভাবে সুদে জড়িত না হলেও পরোক্ষভাবে জড়িত না হয়ে উপায় থাকে না। সুদ আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহের শামিল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যে জাতি 24 ঘন্টা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত থাকে সে জাতির জন্য আল্লাহর গজব ছাড়া কি কোনো কল্যাণ আশা করা যায়? প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা, এই ভূমিতে ইসলামের অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। তাগুত সব দিক থেকেই আমাদের গ্রাস করে নিয়েছে। আমাদের দিনদারি আজ তাগুত নির্ধারিত সীমারেখায় বন্দী হয়ে পড়েছে। আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদের গোলাম বানিয়ে রেখেছে। আমরাও তাগুতের সঙ্গে আপোষকামিতা করতে গিয়ে ইসলামের বড় অংশ আমাদের জীবন থেকে বিদায় করে দিয়েছি। দিনের যে অংশই আমাদের কাছে কোরবানি চেয়েছে, যে অংশই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, সে অংশকেই আমরা ছেটে ফেলেছি। ঝুঁকিমুক্ত দিনদারির স্বাদে বিভোর হয়ে আমরা দিনের মৌলিক চাহিদাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। প্রিয় ভাই, আমাদের অধপতনের অন্যতম মৌলিক কারণ বিশুদ্ধ ইসলামী আকীদার বিস্তৃতি। ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত দাঁড়িয়ে থাকে বিশুদ্ধ ইসলামী আকীদার উপর।
আজ এই আকীদার চর্চাই আমাদের শিক্ষাঙ্গন থেকে মোটামুটি নির্বাসিত। আকীদার পাঠ ও শিক্ষাকে কেমন যেন মোস্তাহাব পর্যায়ে ফেলে রাখা হয়েছে। ফিকহে ইখতিলাফ চর্চাই এখন আমাদের শিক্ষাঙ্গনগুলোর মৌলিক লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইকামতে দ্বীনের বাস্তবসম্মত কোনো মানহাজ ও কর্মপদ্ধতি আমাদের নেই। উল্লেখযোগ্য কোনো খণ্ডিত প্রচেষ্টাও নেই। তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল হাকিমিয়্যা, ওয়ালা বারা, মিল্লাতে ইব্রাহিমের মতো ইসলামের মৌলিক আকীদাগুলো সম্পর্কে কোনো ধারণাই আজ কোথাও দেওয়া হয় না। এদেশের মাটিতে ইসলামকে পুনরুজ্জীবিত করতে হলে কাজ শুরু করতে হবে ওই আকীদা থেকেই। প্রিয় ভাই, আপনি বিশুদ্ধ ইসলামী আকীদার একজন মজবুত ধারক বাহক হয়ে বেড়ে উঠুন। প্রচলিত ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে ইসলামী আকীদার কাঠামোতে ঢেলে সাজাতে আপনি একজন দক্ষ দায়ী ও সংগঠক হয়ে গড়ে উঠুন। ইসলামের বিরুদ্ধে যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে, সব চ্যালেঞ্জের মোকাবেলায় একজন যোগ্য রাহবার হয়ে বেড়ে উঠুন। আপনি চোখ মেলে দেখুন, এই ভূমিতে ইসলাম এখন আপনার কাছ থেকে কোন ধরনের মেহনত দাবি করে। আপনি সেই হিসেবে প্রস্তুতি নিন, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করুন। দিনের এই চরম দুঃসময়ে ফুরু ইখতিলাফে মগ্ন হয়ে মুহাক্কিক সাজার চেয়ে ইসলামের মৌলিক আকীদার প্রচার প্রসার ঘটিয়ে এই জাহিলি সমাজ ব্যবস্থার মূলোৎপাটনে আপনার সংগ্রাম অব্যাহত রাখুন। তাওহীদের ভিত্তির উপর পুরো উম্মাহকে একতাবদ্ধ করার চেষ্টা করুন। ফুরু ইখতিলাফ যেন কোনোভাবেই মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করতে না পারে। প্রিয় ভাই, খণ্ডিত ইসলাম চর্চার এই গোলকধাঁধা থেকে মুসলিম সমাজকে বের করে আনার চেষ্টা করুন। কেবল নামাজ, রোজা, হজ, জাকাতের ফজিলত ও আহকাম নিয়ে ব্যস্ত থাকার কোনো সুযোগ নেই। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, বান্দার অন্তরে যখন দ্বীনের ফিকহ ও বিশুদ্ধ উপলব্ধি দানা বাঁধে, সে তার অবশ্য পালনীয় আমলগুলো গভীরভাবে অনুভব করতে পারে এবং ফরজ আদায়ে যেই ঘাটতিগুলো হচ্ছে তা পূরণে সে তৎপর হয়ে ওঠে। কেবল বাহ্যিকভাবে হারাম বা নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগের নাম দিন নয়, বরং নিষিদ্ধ কর্মসমূহ বর্জনের পাশাপাশি আল্লাহর নির্দেশিত আমলগুলোর বাস্তবায়নও নিশ্চিত করা জরুরি। অধিকাংশ আলেম কেবল ওইসব আমল নিয়েই ব্যস্ত থাকে যেগুলোতে সাধারণ মুসলমানরা অংশগ্রহণ করতে আগ্রহ দেখায়। জিহাদ ফি সাবিলিল্লাহ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, আল্লাহ, রাসূলুল্লাহ, কিতাবুল্লাহ ও দ্বীনের প্রতি কল্যাণকামিতা, এই ফরজগুলোর চিন্তা তাদের অন্তরে উকিও দেয় না। আদায় করা তো বহু দূরের কথা। যেসব আলেম এই ফরজগুলো আদায় করে না, তারা দ্বীনের বিচারে অনেক নিচু স্তরের এবং আল্লাহর কাছে অত্যধিক ঘৃণিত। যদিও তারা চূড়ান্ত পর্যায়ের দুনিয়া বিমুখ হয়, কবিরা গুনাহে লিপ্ত জঘন্য পাপীরাও এসব আলেম থেকে অনেক উত্তম। আপনি আলেমদের মধ্যে এমন ব্যক্তিত্ব খুব কমই দেখবেন আল্লাহর সম্মান ও মর্যাদার প্রশ্নে যাদের চেহারা রাগে বিবর্ণ হয়, ক্রোধের অতিশয্যে যাদের দুচোখ মুহূর্তে জ্বলে ওঠে, দ্বীনের নুসরত সাহায্যে যারা বিলিয়ে দেন নিজের সম্মান ও মর্যাদা। প্রিয় ভাই, যদি সত্যিকারের মুমিন হতে চান, নিজের কেরিয়ার নয়, দ্বীনের কেরিয়ার নিয়ে ভাবুন। দ্বীন চর্চা করে খ্যাতিমান হওয়ার লালসা পরিত্যাগ করুন। মনে রাখবেন, যতদিন দ্বীন সম্মানিত হয়নি, ততদিন কোনো দিনদার সম্মানিত হতে পারে না। যতদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, কোনো মুসলমান প্রতিষ্ঠিত হতে পারে না। আপনি যদি দ্বীনের বিশুদ্ধ আকীদা নিয়ে কথা বলেন, আপনি যদি সেই পরিপূর্ণ দ্বীনের প্রচার করেন যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল, তবে প্রতিষ্ঠিত হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। তাগুতের দোসররা আপনার পিছু লাগবে, আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে। সুতরাং দ্বীনের জন্য কোরবানি দিতে আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি তাগুতের নির্ধারিত সীমারেখার মধ্যে দ্বীন চর্চা করেন, তবেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। মনে রাখবেন, একজন মুমিন দুনিয়ার কেরিয়ার নয়, আখিরাতের কেরিয়ার নিয়ে ভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, অন্তরে ইখলাস ও নিষ্ঠা দান করুন। আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। بهم قد زانت ذي الدنيا وسموا حبا قصد العليا